চোখের পলকে ছুটিগুলান শেষ হয়ে গেল। মাত্র একদিন ছুটি আছে। সকালে উঠে আপনাদের ভাইয়া একটু বিস্কুট আর একটু পানি খেয়ে এখন ও ডিউটিতে চলে যাবে। আর আমাকে বলছিল তুমি কি খাবা? আমি বললাম কিছু খাবো না। আমি তোড়জোড় করে রান্নাটা শুরু করে দিলাম। হে এভরিওয়ান, ইটস মি তানিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কি অবস্থা সবাই, কেমন আছে? হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে সারাদিন আমি কি কি করব আর কি কি রান্না করব তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, শুরু থেকে শুরু করা যায়। এতদিন তো অনেক শুয়ে বসে খেয়েছি, এখন মনে হচ্ছে কাজ করার সময়। আজকে না খেয়ে দেই আমি আগে শুরু করে দিলাম রান্না বাড়ার কাজ। আর ভাবতেছি যে আর একটা দিনই তো বাকি আছে, তাই ভাবছি আর কাজ করতে আছি। আর এইরকম লং ভিডিও কবে বানাতে পারবো জানি না, তবে প্রতি শুক্রবারে আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এখানে আমি একটু ছোট ছোট টুকরা করে আলু কেটে নিব। এই আলুটা আমি কলিজা আর সাথে একটু মাংস আছে, এটা দিয়ে আমি ভুনা করব। আর এই যে আপনাদের ভাইয়াকে বলছিলাম আলু ছোলার জন্য একটা মেশিন নিয়ে আইসো, তো মেশিনটা নিয়ে আসছে। আর মেশিনটা যে এত পরিমাণের ভালো কি আর বলবো, অনেক বেশি সুবিধা হয়েছে আমার। তো আমার দুইটা সিজার একেবারেই পরাপর, মানে আমি এখনো ভালোভাবে বসতেও পারি না। আর কেন জানি মাজায় ব্যথা করে, যায় না। কোন কোন আপুদের আমার মতন সমস্যা, তো ডক্টর বলছে যে এরকম সমস্যা থাকবেই। যাই হোক, আলহামদুলিল্লাহ তাও অনেক বেশি ভালো আছি আপনাদের সবার দোয়ায়। এরপর তো আমি একটু পুরপুরি করব। মলা মাছ দিয়ে পুরপুরিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমাদের দেশে কিন্তু চচ্চড়ি বলে, আর পুরিটা বলে নাকি নওগাঁ রাজশাহীর মানুষে। তো যাই হোক, আমিও পুরপুরি বলে নিলাম। পুরপুরি বলতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি হাতে মেখে বসিয়ে দিব, আর হাতে মাখিয়ে বসালে এটাও খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু কাঁচামরিচ দেবো। যখন হয়ে হয়ে আসবে তখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আর এই গরমেতে কি যে খাবো আর কি করব কিছুই আর কি দিশা পাই না। তো যাই হোক, এখানে আমি এতো মাছগুলান দিয়ে দিলাম। এখানে সব ময় মশলা দিয়ে তারপরে তেল দিয়ে আমি এটা ভালোভাবে মেখে রেখে, এরপর যখন আমার তরকারিটা হয়ে যাবে কলিজা ভুনা আর কি, সেটা হওয়ার পরে আমি এই পুরপুরিটা বসিয়ে দিব। এরপর কিন্তু আমার অনেক কাজ আছে। পরে তো আমি ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে আমাদের শোয়ার রুমটাও আমি ভালোভাবে গুছিয়ে নিব। বিছনা পাটি একবারে এলোমেলো অবস্থায় আছে, তো আমি সব কিছু এক তুড়ি মেরে আমি গুছিয়ে নিব। আসলে সব কাজ যদি এরকম তুড়ি মেরে করা যেত, আমার চেয়ে বেশি খুশি আর কেউ হতো না। যাই হোক, এখানে আমার এই তো সুর একটা রেখেছি, তারপরে ওটাও গুছিয়ে নিয়েছি। এরপরে টি টেবিলটাও গুছালাম, এখানে বিছনাপাটি গুছিয়ে নিয়েছি। এরপরে এটা কিন্তু আমাদের বড় একটা টলি ব্যাগ, এটা রাখার জায়গা নাই, তাই এই খাটের সাইডেই রেখে দিয়েছি। আর এই তো এটা আমাদের মিনি এসি, আসলে কুলার। যাই হোক, একটু মজা করলাম। তারপরে তো এই তো আমি পুরা ঘরটা একদম ক্লিন করে নিয়েছি। এরপরে আমার কিছু ময়লা কাপড় চোপড় আছে, তো এগুলো আমি এখন ভিজিয়ে রাখবো, তারপরে ধুয়ে দিব। সো আজকে কিন্তু অনেক কাজ কাম করে নিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি আজকে কত কাজ করছি। সচরাচর কিন্তু আমার এত এত কাজ একদিনে করা হয় না। এরপর তো আমি কলিজা ভুনাটা করে নিলাম। কলিজা ভুনাটা হয়ে গেছে, এই গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এরপরে পুরপুরিটা বসিয়ে দিলাম। এরপরে আমি ঘরটা আরো ভালোভাবে সবকিছু গুছিয়ে নিব। তারপর তো আমার পুরপুরিটা হয়ে গেছে। এরপর আপনাদের ভাইয়া এসে বলতেছিল তার নাকি ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছে করে। এখন কেমনটা লাগে বলেন তো? বলে অনেক পরিমাণের গরম। আমি তো বললাম যে আমার তো রান্না বাড়া শেষ। এরপরে কিন্তু আমি কাপড়টাও ধুয়ে দিয়েছি। এই তো আমার ওড়নাগুলান ধুয়ে আমি এখানে লেড়ে দিয়েছি। যেহেতু ছাদে জায়গা নাই, এর জন্য আমার ঘরেতেই নেড়ে দেওয়া লাগছে। আপনাদের ভাইয়া আমাকে খুশি করার জন্য একটা আইসক্রিম নিয়ে আসে, কিন্তু আইসক্রিমটা গলে গেছে। তারপর আমি ডাইল ওরা তাড়াহুড়া করে রান্না করে নিলাম। এই গরমে ডাল খেলেই বেশি নাকি ভালো লাগবে, তার নাকি মাছ মাংস খেতে ভালো লাগে না, তার শুধু ডাল হলেই হয়। তারপরে তো আমি বললাম না, ও চচ্চড়ি নাও আর আমাকেও দাও। এরপর তো আমাকেও দিল। তারপর তো এই খেতে বসলাম, আর খেতে কিন্তু এই পুরপুরিটা অনেক বেশি ভালো লাগছে। আর আমি তো ডাল দিয়ে খেতে ভালোবাসি, পুরপুরি হোক বা যে কোনো ভাজি আমার ডাল দিয়ে খেতে ভালো লাগে, তাই আমি বললাম যে একটু ডালও দিয়ে দাও। এরপর তো ডাল দিয়ে দিল। তারপরে কিন্তু মাংস নিব। এখানে কিন্তু মাংস কলিজা মিক্স করা আছে, আলু
আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আজকের খাবার দাবার কিন্তু অনেক বেশি মজার ছিল। এরপরে তো আপনাদের ভাইয়া খাওয়ার পরে কিন্তু ওই প্রায় থালা বাসন গুলান ক্লিন করে। আসলে খাবার পরে আমার আর কোনো কিছু করতে ভালো লাগে না। খাবারের আগে যত কাজ দাও আমি করতে রাজি, কিন্তু খাবারের পরে আমার এই ক্লিন করার ব্যাপারটা আমার ভালো লাগে না। আমি বলি যে পরে আমি করব, রেখে দাও, কিন্তু সে কি আর আমার কথা শুনে? বলে যখনকার কাজ তখন করাই ভালো। যাই হোক, আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।